কৃষি প্রধান বাংলাদেশে কৃষক তার নিজের ভরণ পোষণের উদ্দেশ্যে খোরপোষ কৃষি ব্যবস্থার সাথে জড়িত থাকলেও সময়ের সাথে সাথে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির ছোঁয়ায় বাংলাদেশের কৃষিতে এসেছে অভাবনীয় পরিবর্তন। কৃষি মন্ত্রণালয়ের হাত ধরে কৃষিতে উচ্চ ফলনশীল জাতের শস্য আবিষ্কার, উন্নত সেচ ব্যবস্থা, রাসায়নিক ও কীটনাশকের সঠিক ব্যবহার এবং কৃষি যান্ত্রিকীকরণের পাশাপাশি গবেষণা ও কৃষি সম্প্রসারণ কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের কৃষি ব্যবস্থার এক বিস্ময়কর উত্তরণ ঘটেছে। খোরপোষ কৃষি রূপান্তরিত হয়ে যাত্রা শুরু করেছে বাণিজ্যিক কৃষির মহাসড়কে। বাণিজ্যিক কৃষি রূপান্তরের এই পথে পণ্য রপ্তানিতে আন্তর্জাতিক মান বজায় রাখা, ভ্যালু চেইন ও অবকাঠামোগত দুর্বলতা, জলবায়ু সহিষ্ণু কৃষি ব্যবস্থা, বাজারজাতকরণ ও প্যাকেজিং সহ উন্নত ও উচ্চ ফলনশীলতা নিশ্চিত করতে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ। কৃষি রূপান্তরের এই যাত্রাপথের বিভিন্ন চ্যালেঞ্জ দূর করতে বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ 15টি প্রতিষ্ঠানের সমন্বয়ে 2023 সালের জুলাই মাসে যাত্রা শুরু করে 5 বছর মেয়াদী প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ, সংক্ষেপে পার্টনার। বাংলাদেশের 64টি জেলার 495টি উপজেলায় 7,200 কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ সরকার, বিশ্ব ব্যাংক এবং ইফাদের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। পার্টনার 3টি ফলাফল অর্জনের লক্ষ্য স্থির করেছে। প্রথমত, টেকসই ও পুষ্টিকর খাদ্য উৎপাদনের লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নেতৃত্বে উত্তম কৃষিচর্চার ধাপসমূহ প্রণয়ন ও বাস্তবায়নে ডিএলআই 1, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের নেতৃত্বে উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবন ও সম্প্রসারণে ডিএলআই 2, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের নেতৃত্বে ধান ব্যতীত অন্যান্য দানাদার শস্য, ডাল, তেল ও উদ্যান ফসলের মাধ্যমে শস্য বহুমুখীকরণে ডিএলআই 3 এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের নেতৃত্বে আধুনিক সেচ প্রযুক্তি সম্প্রসারণে ডিএলআই 4। দ্বিতীয়ত, ভ্যালু চেইন সংশ্লিষ্ট উদ্যোক্তাদের মান উন্নয়নের লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নেতৃত্বে কৃষক স্মার্ট কার্ডের মাধ্যমে ডিজিটাল কৃষি সেবা সম্প্রসারণে ডিএলআই 5, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নেতৃত্বে বীজ প্রত্যয়নের এক্রিডিটেশন সিস্টেম ও নিরাপদ খাদ্য পরীক্ষা পদ্ধতি জোরদারকরণে ডিএলআই 6, কৃষি বিপণন অধিদপ্তরের নেতৃত্বে নারী ও তরুণ কৃষি উদ্যোক্তাদের উদ্যোগসমূহকে বিকশিত করতে ডিএলআই 7। তৃতীয়ত, সরকারি কৃষি প্রতিষ্ঠান আধুনিকীকরণের মাধ্যমে প্রতিষ্ঠানসমূহের কার্যাবলীকে যুগোপযোগীকরণের লক্ষ্যে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নেতৃত্বে এনএআরএস-ভুক্ত প্রতিষ্ঠানসমূহের প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ কার্যক্রম মূল্যায়নে ডিএলআই 8, কৃষি বিপণন অধিদপ্তরের নেতৃত্বে নির্দিষ্ট কৃষি পণ্যের ভ্যালু চেইন কার্যক্রম জোরদারকরণে ডিএলআই 9, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নেতৃত্বে মানসম্মত তথ্য ব্যবস্থাপনায় কৃষি পরিসংখ্যান এবং স্থানীয় ও আন্তর্জাতিক বাজার গবেষণায় ডিএলআই 10। এই মোট 10টি ডিসবার্সমেন্ট লিঙ্কড ইন্ডিকেটর অর্থাৎ ডিএলআই নিয়ে ইউনিয়ন পর্যায়ে কাজ করে যাচ্ছে। প্রতিটি ইউনিয়নের কৃষকদের সাথে সরাসরি পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে প্রশিক্ষণ, সকল কৃষকের সমন্বয়ে কংগ্রেস এবং নিয়মিত ট্রেনিং সহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে পার্টনার বাস্তবায়নের মাত্র 2 বছরের মাঝে উল্লেখযোগ্য সাফল্য দৃশ্যমান হতে শুরু করেছে। বাংলাদেশে প্রথম গুড এগ্রিকালচার প্র্যাকটিস সার্টিফিকেট অর্জনকারী সাতক্ষীরার আম চাষী কবিরুল উপজেলা কৃষি অফিস থেকে আম চাষে জিএপি প্রশিক্ষণ নিয়ে একটি জিএপি প্রদর্শনী গ্রহণ করেন। চাষের শুরু থেকে মাটি, পানি পরীক্ষা সহ সকল নিয়ম মেনে এবং তথ্য সংরক্ষণ করে আম চাষ শুরু করেন। দিন শেষে সাফল্য ধরা দেয় কবিরুলের আমের বাগানে। আকৃতি ও স্বাদের পাশাপাশি দেখতেও বেশ পরিচ্ছন্ন হয় এবং জিএপি অনুসরণ করে চাষকৃত আমে কেজি প্রতি 15 থেকে 20 টাকার বেশি দরে বিক্রি করতে সক্ষম হয়। একইভাবে নড়াইলের স্বপন বিশ্বাস ধান চাষে প্রতি একরে 10 থেকে 12 হাজার টাকা অতিরিক্ত লাভ করেছে। গোয়ালন্দ রাজবাড়ির তরুণ কুমার সরকার জিএপি অনুসরণ করে আম চাষে এলাকায় সাড়া ফেলেছেন।
কালিয়া নড়াইলের কৃষক মুস্তাফিজুর রহমান জৈব পদ্ধতিতে পোকামাকড় দমন করে ৩০ থেকে ৫০% চাষের খরচ কমিয়েছে এবং পরিবেশকেও রেখেছে নিরাপদ। এরকম অনেক চাষিদের গল্প প্রকল্পের মাত্র ২ বছরের মাঝেই রূপকথার গল্পে রূপ নিয়েছে। খোরপোশ কৃষক হয়ে উঠেছে কৃষি বিপ্লবের রূপান্তরের দর্পণ। কৃষির এই রূপান্তরে পার্টনারের উদ্যোগে গবেষণাগারে উদ্ভাবিত হচ্ছে স্ট্রেস টলারেন্ট এবং পুষ্টি সমৃদ্ধ উচ্চ ফলনশীল জাত। পিএফএস পরিণত হয়েছে কৃষক সেবা কেন্দ্রে। পিএফএস কংগ্রেস করছে কৃষকদের একতাবদ্ধ ও শক্তিশালী। আধুনিক উচ্চ ফলনশীল জাতের প্রদর্শনী উন্মোচন করছে সম্ভাবনার দুয়ার। উদ্যোক্তা তৈরি, ভ্যালু চেইন প্রমোশন সহ এক্রিডেটেড ল্যাবরেটরি স্থাপনের মাধ্যমে কৃষি পণ্য রপ্তানির পথকে করেছে আরও সহজতর এবং অনেক কৃষক জিএপি অনুসরণে আগ্রহী হয়ে উঠছে। বর্তমানে নারী, তরুণ সহ সকল বয়সের কৃষক বিশ্বাস করে গুড এগ্রিকালচার প্র্যাকটিস শুধুমাত্র একটি সনদ নয়। জিএপি মানে সঠিক নিয়মে উন্নত মানের উৎপাদন, অধিক মুনাফা এবং পণ্য রপ্তানির অপার সম্ভাবনা। পার্টনারের সফল বাস্তবায়নের মাধ্যমে একদিকে কৃষকের আয় বৃদ্ধি, দারিদ্রতা হ্রাস এবং এন্টারপ্রিনিয়রশিপের উন্নয়ন ঘটছে, অপরদিকে রপ্তানিমুখী কৃষির প্রসার, বৈদেশিক মুদ্রা অর্জন ও গ্রামীণ অর্থনীতিতে স্থিতিশীলতা আসতে শুরু করেছে। একই সাথে গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা, পুষ্টির নিশ্চয়তা সহ জ্ঞান ভিত্তিক টেকসই বাণিজ্যিক কৃষি উৎপাদন ও বিপণন ব্যবস্থা গড়ে উঠছে। ফলে শিক্ষিত তরুণ সমাজ কৃষিকাজে আগ্রহী হয়ে উঠছে। পার্টনারের সমন্বিত প্রয়াস বাংলাদেশের কৃষিখাতকে ২০৫০ সালের মাঝে একটি উন্নত ও সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে ওঠার পথে শক্তিশালী রপ্তানিমুখী এবং সমৃদ্ধশালী অর্থনৈতিক খাতে রূপান্তরিত করার নবদিগন্ত উন্মোচিত করবে।